মধ্যবিত্তের সংসার, অল্প আয় করি স্মার্ট সংসার। আমার এই মমতার সংসারে আমার সকল বন্ধু যারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই তো আমিও চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আমি খাচ্ছিলাম স্টারের বিরিয়ানি, মানে তেহারিও বলতে পারেন। স্টারের বিরিয়ানি, কাবাব এগুলো কিন্তু খুব পপুলার, সবাই জানেন মোটামুটি যারা যারাই খেয়েছেন। আমার তো স্টারের কাবাব, বিরিয়ানি এগুলি সবটাই মজা লাগে। কিন্তু বিরিয়ানি স্টারের অনেকবারই খেয়েছি, কিন্তু স্টারের এই তেহারিটা আমার খাওয়া হয়নি এর আগে। আমরা সবসময় এই তেহারিটা যদি খাই সেটা হচ্ছে পুরান ঢাকার ওই যে হানিফের বিরিয়ানি, সেটাই আমরা খাই। তো আমার হাজব্যান্ড গিয়েছিল পুরান ঢাকাতে হানিফের বিরিয়ানি নিয়ে আসতে, মানে হানিফের তেহারি নিয়ে আসতে। কি আর বলবো, বাবারে বাবা, ও তো গিয়ে বললো যে আমি 4টা থেকে যদি লাইনে দাঁড়াই আমার মনে হয় সেহেরির টাইম হয়ে যাবে তেহারির প্যাকেট হাতে পেতে পেতে। এত বড়, বিশাল বড় নাকি লাইন। যাই হোক, হানিফের সেই বিরিয়ানি দিয়ে কেউ ইফতারি করতে পেরেছে কিনা ওই দিন জানি না। তারপরে আমার হাজব্যান্ড চলে আসলো স্টার থেকে তেহারি নিয়ে আসলো। এত মাংসে ভরপুর ছিল, এটা কিন্তু মাটন তেহারি ছিল, মাংসে মাংসে ভরপুর। আমার তো খুব মজা লেগেছে। ইফতারির জন্য আনা হলেও ইফতারিতে আমি সাথে সাথেই খেতে পারিনি, কারণ ইফতারিতে অন্য আইটেমও কিছু ছিল। তারপরে আমি রাত 8টার দিকে একদম আরাম করে খেয়েছি। তো ওই সময় একটু ঠান্ডা হয়ে গেছিলো, আমি আবার একটু ওভেনে গরম দিয়ে নিলাম। আর এই গরম দেওয়ার পর এত খেতে মজা হয়েছিল। আর আপনাদের সাথে আমি এখন একটা বিষয় শেয়ার করব, তো চলুন দেখতে থাকুন। ও হ্যাঁ, আমার এই ব্লগটি দেখতে দেখতে যদি কারোর ভালো লেগে যায় প্লিজ একটু লাইক দিয়ে দিবেন, আর নোটিফিকেশন বাটন অন করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা মাত্রই। আসলে আপনারা যারা নতুন বন্ধু হতে যাচ্ছেন আমার, প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ পরবর্তীতে আমার ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন বাটন অন করার মাধ্যমে তৎক্ষণাৎ ভিডিওটি দেখে নিতে পারবেন। তাহলে আমি এখন আপনাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করছি। আচ্ছা, ঘটনাটা হচ্ছে আমার সবচেয়ে ক্লোজ যে বান্ধবী, তার ভাইকে নিয়ে। আসলে তার ভাই বিয়ে করেছিল বেশ কিছুদিন আগেই, মানে ধরেন এই তো 10-12 বছর হয়ে যাবে। তো তাদের কিন্তু বেশ সুখের পরিবার ছিল, মানে তার ভাইয়ের আর কি অ্যাফেয়ার ম্যারেজ। তো যেহেতু ভালোবাসার বিয়ে, সো সে তার বউকে নিয়ে বেশ ভালোভাবেই সুখে সংসার করছিল। তাদের ঘরে কিন্তু একটি সন্তানও ছিল, একটি ছেলে বাবু ছিল। এখন আমি ছিল বলছি কেন, কারণ এই যে আমি ঘটনাটা বলছি না, ঘটনাটার মেইন কারণই হচ্ছে আমার বান্ধবীর যে ভাই, মানে আমি তো তাকে ভাইয়া বলি, সেই ভাইয়া আর তার ওয়াইফের মধ্যে এই মুহূর্তে ডিভোর্স হয়ে গেছে। এবং ডিভোর্সের কারণটা কি জানেন? মানে এই কারণটা শুনলে না, আসলে আমরা যারা খুব মনোযোগ দিয়ে সুন্দর করে সংসার করি, যারা সংসারের জন্য জীবনটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছি, নিজের অনেক পছন্দকে মানে স্যাক্রিফাইস করে রেখে দিচ্ছি, যে না এখন কিনবো না, থাক আমার সংসারের জন্য করি, নিজের জন্য একটা জামা কাপড় বা সাজগোজের জিনিস না কিনে সংসারে একটা হাঁড়ি পাতিল বা সংসারের জন্য কিছু একটা কিনি, সেই মানুষগুলো মানে সেই ওয়াইফরা, আমরা যদি এই কথা বা এই গল্পটা শুনি সবারই খুব কষ্ট লাগবে। একটা ফ্যামিলি সুখেই হয় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ভালোবাসা, স্যাক্রিফাইস এবং বিশ্বাসের মধ্য দিয়ে। এবং সেই ফ্যামিলিতে যদি একটি বাচ্চা থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই। বাবা মার মধ্যে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু সেই ঝগড়াঝাটিটা আমার মনে হয় একটা লিমিটেশন রাখা উচিত, কারণ যেহেতু তাদের পরিবারে একটি বাচ্চা রয়েছে। কারণ ও তাদের বাবা মায়ের আর কি একটা ভুলের কারণ কিন্তু সেই বাচ্চাটার জীবন নষ্ট হয়ে যায়। এই যে কিছুদিন আগে কিন্তু আমরা দেখলাম না, ইকরা আলভির যে এই পরকীয়ার একটা সম্পর্ক, আলভির এই পরকীয়া সম্পর্কে একটা মানুষ তার ওয়াইফ জীবন দিয়ে দিল। এই ঘটনার কিন্তু অনেক সময় বিপরীত হয়, সবসময় যে আমরা ছেলেদের খালি দোষ দিব এমনটাও নয়। আমি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে, আমার সেই ভাই তার ওয়াইফকে খুব ভালোবাসতো, মানে অনেক সময় সে তার ফ্যামিলির বিরুদ্ধেও চলে যেত তার ওয়াইফকে সাপোর্ট করার জন্য। তার ওয়াইফকে সে নানাভাবেই সাপোর্ট করতো। কিন্তু তার ওয়াইফ ছিল বেশ লোভী প্রকৃতির, মানে তার টাকা পয়সা, গয়নাগাটি এই ধরনের লোভ তার প্রচুর ছিল। সাথে ছিল দেশের বাইরে মানে বিদেশে সেটেল হওয়ার একটা ইচ্ছা, কারণ এখনকার যুগে অনেকেই কিন্তু বিদেশে সেটেল হয়ে যাচ্ছে। আসলে বিদেশে সেটেল হওয়াটার মধ্যে আমি বলবো না যে খুব লোভী কিছু আছে, আমরাও যদি কেউ বাইরে সেটেল হতে পারি, হব না? অবশ্যই হব, কিন্তু সেটা নিশ্চয়ই স্বামী বা সন্তানকে ত্যাগ করে নিশ্চয়ই নয়। তো আমার সেই ভাইয়ের ওয়াইফ করলো কি জানেন? বিদেশে গিয়ে সেটেল হবে দেখে সে তার স্বামী এবং বাচ্চাকে ফেলে রেখে আরেকজনের সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করে বিদেশে চলে গেল। আসলে যাকে বিয়ে করবে সে বিদেশে সেটেলড, তো যে বিদেশে সেটেলড তো তার সিটিজেনশিপ তো সেখানে, তো সেই লোককে বিয়ে করলে সে সেখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। তাই সে তার হাজব্যান্ড এবং বাচ্চাকে ছেড়ে, বাচ্চাটার বয়স ছিল 7 থেকে 8 বছর, তো এই বয়সের একটা বাচ্চাকে ছেড়ে দিয়ে সেই মহিলা চলে গেল সেই লোকটার সাথে। মানে খুব সুন্দর করে অবশ্য তাদের ডিভোর্সটা হয়েছিল মিউচুয়াল, কারণ কি আমার সেই ভাইটা চায়নি যে খুব ঝামেলা করতে, কারণ ডিভোর্সের ব্যাপারটা আসলেই খুব ঝামেলার।
তো তারা অনেক রিকোয়েস্ট করেছিল আমার বান্ধবীর পরিবার থেকে যে থেকে যেতে বউটাকে। তার ভাইও কিন্তু রিকোয়েস্ট করেছিল যে ঠিক আছে আমরাই নয় একসাথে ট্রাই করি বাইরে যাওয়ার, কিন্তু সেই মহিলা তো নাছের বান্দা, তাকে বিদেশে যেতেই হবে, তার টাকা পয়সা লাগবে, সে বাংলাদেশে একদমই হ্যাপি থাকতে পারছে না। তো দেখুন এখন সে গিয়ে কিন্তু বিদেশে সেটেল হয়েছে সেই হাজব্যান্ডের, তার সেই নতুন হাজব্যান্ডের সাথে। কিন্তু এখানে যে আমার বান্ধবীর ভাইটা সে কিন্তু কষ্টে আছে সেটা বলবো না, বাট মানসিক একটা চাপ, বাচ্চাটাকে নিয়ে খুব চাপে আছে। এখন দেখুন আমার বান্ধবী ভাইটা এই মধ্যে বিয়ে করতে চাচ্ছে না, সে তো বলছে কখনোই বিয়ে করবে না বাচ্চার দিকে তাকিয়ে। এখন দেখুন বাই এনি চান্স ভাইটা বিয়ে করলো বা নাও বা যদি করে, বাচ্চাটার কি হবে? এত ছোট একটা বাচ্চা এই বয়স থেকে যদি মাকে না পায়, তার লাইফটার কি হবে বলুন। এমন অনেক ফ্যামিলি আছে দেখবেন বাচ্চার কথা কেউ চিন্তা করে না, হাজব্যান্ড ওয়াইফের কেউ না কেউ একজন এরকম একটা বাজে সম্পর্কে জড়িয়ে সংসারটাকে তছনছ করে দেয়, সাজানো সুন্দর সংসারটা। দেখবেন অনেক ফ্যামিলিতে কিন্তু চাচ্ছে একটা সন্তান হোক, অনেকের কিন্তু সন্তান হচ্ছে না, অনেকে কষ্ট করছে, চিকিৎসা নিচ্ছে, আল্লাহর কাছে পড়ে আছে যে একটা সন্তান দিন, একটা সন্তান দিন। অথচ যারা সন্তান পাচ্ছে তারা এই সন্তানের ভ্যালুইটা বুঝতে পারছে না, তারা সন্তানটাকে একদম জাস্ট উপেক্ষা করে জাস্ট নিজের লাইফ গড়ার জন্য চলে যাচ্ছে। নিজের লাইফ যদি গড়তে হয় তাহলে আমার মতে এই ধরনের ছেলে মেয়েদের বিয়ে করা উচিত না, এবং সন্তান নেওয়া তো অবশ্যই উচিত না। কারণ এটাতে যেমন নিজের একটা বদনাম হয়, সন্তানেরও ঠিক তার থেকে বেশি ক্ষতি হয়। এই যে দেখুন আমি ওই মেয়েটা সম্পর্কে কত হাবিজাবি কথা বলছি, তার একটা চরিত্র দোষ নিয়ে আমি কথা বলছি, এটা আসলেই চরিত্রহীন একজন মানুষ। তা আমাদের দেশে না এরকম ছেলে মেয়ে প্রচুর রয়েছে যারা এরকম ধরনের পরকীয়া টাইপের কাজে লিপ্ত, এবং স্বামী সন্তান বা ওয়াইফ কেউ না কেউ কাউকে ধোঁকা দিয়েই যাচ্ছে। সো আমরা এই ধরনের কাজ থেকে না বিরত থাকি। যদি কাউকে পছন্দ না হয় সন্তান নেওয়ার আগেই ভাবি, ডিভোর্স দিয়ে অন্তত সামনে অন্তত ঠিকঠাক থাকি, কাউকে ধোঁকা দিয়ে পরকীয়া না করি। এটা আসলে আমি একটা শিক্ষণীয় কথা বলতে চাচ্ছিলাম। তো যাই হোক আমি আমার বান্ধবীর কাছ থেকে হঠাৎ করে এই নিউজটা পেয়ে মানে শুনে না খুব খারাপ লাগছিল, মনটা খারাপ হয়ে গেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো দেখলেন আমার তেহারি খাওয়া হয়ে গিয়েছে, তেহারিটা একটু গরম দিয়ে নিয়েছিলাম। যাই হোক তেহারিটা অসম্ভব মজার ছিল, খুব মজা করে আমি খেয়েছি, মানে ইফতারিতে খেতে পারিনি, ইফতারির একটু পরে আমি খেয়েছিলাম। তো এই তো আপনাদের সাথে খুব ছোট একটি ব্লগ শেয়ার করলাম, খুব সিম্পল একটা ব্লগ, খাওয়ার ব্লগ। তো ভালো লাগলো কি না জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার দিয়ে একটা সুন্দর কমেন্টস করে সাথে থাকবেন, আর নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আজকাল রেগুলার কয়েকদিন রোজা রাখতে রাখতে না মানে ইফতারিতে না খুব হেভি কিছু খেতে পারছি না, খাবার সাজিয়ে টেবিলে বসে ঠিকই হয়তো একটা দুটা কিছু আইটেম খেয়ে আবার রেখে দিচ্ছি, 8টা 9টার দিকে আবার যখন একটু খিদা পায় তখন আমি আসলে প্রপার খাবারটা খেয়ে বা ইফতারি বলা যায় ওটা আমি করি। তো এই তো বিরিয়ানি যেহেতু রিচ ফুড খেয়ে আমি একটু মালটা খেয়ে নিচ্ছিলাম খাবারটা ঠিক মতন ডাইজেস্ট করার জন্য। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।